একটি গ্রামে একটি ছেলে ছিল। ছেলের নাম ছিল সজীব। তার বাবা অনেক বড় জমিদার ছিল। একদিন তার বাবা এবং মা কথা বলতেছিল। ওগো শুনছো, অনেকদিন ধরে আমাকে কোনো গয়না কিনে দাও না। আজকে একটা গয়না কিনে দাও না। ধুর বাবা, তোমার শুধু গয়না আর গয়না, সারাদিন আর খেয়ে দিয়ে কাম নেই, খালি গয়না আর গয়নার কথা বলতেছো। জমিদার আর জমিদার স্ত্রী কথা বলতেছিল। এদিক দিয়ে সজীব ঘরে এসে বলতে লাগলো। বাবা, আজকে আমার স্কুল ছুটি হয়েছে, কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাও না। কেন ঘুরতে নিয়ে যাব? কিছুদিন আগে না ঘুরতে নিয়ে গেলাম, সেটাও ভুলে গেলে? ওগো শুনছো, ছেলে যখন ঘুরতে যেতে বলতেছে তাহলে চলো ঘুরতে যাই। তোমার সমস্যা কি সবসময় না আর না বলো? ধুর বাবা, তোমাদের জন্য ভালোই লাগে না, এতবার বায়না করে কেউ। আচ্ছা, যাওয়া যাক, চলো সুন্দরবন যাওয়া যাক। কিছু সময় পর সজীব এবং সজীবের বাবা মা ঘোরার উদ্দেশ্যে তারা রওনা হয়ে গেলেন। তারা হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের ভিতরে পৌঁছে গেলেন। কিছু দূর যাওয়ার পর তাদের ক্ষুধা লাগলো, তাই জন্য তারা খেতে বসলেন। সজীব এবং সজীবের বাবা মা খেতে ছিলেন। সজীব একটা পাখি দিকে তার দিকে ছুটে গেলেন। সজীব পাখিটাকে ধরার জন্য তার পিছু নিতে লাগলেন। পাখিটি সজীবকে দেখে ডাল থেকে উড়ে গেল এবং উড়তে উড়তে একটি ঘন জঙ্গলে চলে গেল। সজীবও তার পিছু নিতে লাগলো। এই ছেলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমার অনেক বিপদ আছে। তুমি তাড়াতাড়ি করে তুমি তোমার মা বাবাকে নিয়ে জঙ্গল থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। এই কথা শুনে সজীব তার বাবা মার কাছে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সজীব যা দেখতে পেল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সজীব যে দেখতে পেল যে একটা ডাইনি তার মা এবং বাবাকে মেরে ফেলছে, তা দেখে সজীব কাঁদতে শুরু করলো। হঠাৎ করে ডাইনিটা সজীবকে দেখে ফেললো এবং সজীবকে দেখে ডাইনিটা সজীবের দিকে যেতে লাগলো। হঠাৎ করে সেই পাখিটি এসে ডাইনিকে বলতে লাগলো। এই ডাইনি, তুমি সজীবকে কিছুতেই খেতে পারবে না। সজীব, তুমি পালাও পালাও। পাখির কথা শুনে সজীব পালাতে লাগলো। পিছন দিয়ে ডাইনিটি একটি জাদু করলো আর সজীব একটি পাখির রূপে পরিণত হয়ে গেল।